প্রতিবারের মতো আজও চলে আসলাম ইংলিশ গ্রামারের খুব পরিচিত একটা লেসন নিয়ে। লেসনটা কি? লেসনটা টেন্স। জিনিসটা খুব পরিচিত হলেও খুব ইম্পর্টেন্টও বটে। সেই ইম্পর্টেন্ট লেসনটাকে তোমরা প্রত্যেকেই উইথ মাচ ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাটেনশন একটু স্টাডি করতে থাকো। প্রথমেই বলে থাকি, টেন্স বলতে গেলেই আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে টেন্সের সঙ্গে কাজের ফলাফল খুব অঙ্গাঙ্গিকভাবে রিলেটেড, বাট দ্যাটস নট অ্যাট অল। এই টেন্সের সংজ্ঞাতে বলা হচ্ছে টেন্স মিন্স the time of an action। অর্থাৎ টেন্সের অর্থ হলো ছোটবেলা থেকে যা মুখস্থ করেছিলাম ক্রিয়ার কাল। কিন্তু এই ক্রিয়ার কাল বলতে গেলে আদতে ঠিক কি বোঝানো হয়? ক্রিয়ার কাল বলতে গেলে আমরা বোঝাই কোনো একটা কাজ, সেই কাজের সময়। এই কাজের সময় আমাদের অতীত হতে পারে, এই কাজের সময় আমাদের বর্তমান হতে পারে বা ভবিষ্যৎ হতে পারে। অর্থাৎ কোনো একটা কাজ আমরা যে সময়ে করছি, টেন্স বলতে গেলে কেবলমাত্রই ওই সময়টুকুই, ওর বাইরে তার ফলাফল থাকলো নাকি থাকলো না এগুলো সবই ইমম্যাটেরিয়াল। এখন এই টেন্সকে ভাগ করা হয়েছে প্রত্যেকেই জানো মূলত তিন ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কিন্তু এই প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে হচ্ছে অতীত এবং ফিউচার বলতে গেলে ভবিষ্যৎ। তবে অতীতেরও বেশ কতগুলো প্রকার ভেদ রয়েছে। যেমন দেখো, তোমরা যে ফোনে আমাকে দেখতে পাচ্ছ এই ফোনটা কিনেছো অতীতে। আবার যে বাড়িতে বসে দেখছো সেই বাড়িটাও তৈরি হয়েছে অতীতে। আবার শাহজাহান তিনি তাজমহল বানিয়েছেন, তাও তৈরি হয়েছে অতীতে। আবার প্রকৃতির পৃথিবীতে সৃষ্টি হয়েছে, তাও অতীতে। এই অতীতের সমস্ত ঘটনাগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে ঘটেনি, সেগুলোরও ভ্যারিয়েশনস রয়েছে। কোনোটা অনেক আগে, কোনোটা আরো একটু পরে, কোনোটা আরো একটু আগে। এই ভ্যারিয়েশনসগুলোর জন্য প্রতিটা টেন্সকে আবার ফার্দার চার ভাগেই ভাগ করা হয়েছে। এক হলো সিম্পল বা ইনডিফিনিট, দ্বিতীয়ত হলো কন্টিনিউয়াস, তৃতীয়ত পারফেক্ট এবং সর্বশেষ পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট টেন্সকে চার ভাগেই পাঠ করতে হয়: প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সকে এই একই ভাগেই আমরা পড়ব, অর্থাৎ পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে কোনো অন্যথা নেই, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 12খানা টেন্সের মধ্যে আমরা প্রথমেই শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা যদি একবার মাথায় রাখা যায় তাহলে কিন্তু ওই ক্রিয়াপদের শেষে কোন কোন বিভক্তিগুলো থাকলে কোন টেন্স হবে এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজনই পড়ে না। তাহলে সংজ্ঞাতে কি লেখা আছে? খুব কনসাইজলি মূল দুটো বিষয়কে উল্লেখ করা আছে। বলছে simple present tense is used to express a habitual action or a general fact। এই টেন্সের সংজ্ঞার মধ্যে মূল দুটো উপাদানকে উল্লেখ করা রয়েছে, একটা হলো হ্যাবিচুয়াল অ্যাকশন আর একটা হলো জেনারেল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল অ্যাকশন শব্দটা আমাদের কাছে হ্যাবিট নামক শব্দের একটা ধারণা নিয়ে আসছে, একদমই ঠিক। হ্যাবিচুয়াল অ্যাকশন হচ্ছে সেই সমস্ত অ্যাকশনস যেগুলো প্রতিনিয়ত করতে করতে আজ আমাদের হ্যাবিটে রূপান্তরিত হয়েছে। যেমন ধরো, বই পড়া, ভাত খাওয়া, স্নান করা, মিথ্যা বলা, এগুলো সব হ্যাবিট হয়ে গেছে, তাই এগুলোর প্রত্যেকটাই হচ্ছে একটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন। আবার জেনারেল ফ্যাক্ট সেই সমস্ত ঘটনাকে বোঝানো হয় যেগুলো চিরকাল পৃথিবীতে অপরিবর্তিতই থাকছে। যেমন ধরো, পৃথিবী গোলাকার, হঠাৎ করে পৃথিবীর কিন্তু এই আকারে বিকার উঠে আসে না যে একদিনের জন্য লম্বা হয়ে গেল। আবার ধরে নাও, মা সন্তানকে ভালোবাসেন, অধিকাংশ ক্ষেত্রে কেন 99.99 ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসেন, এই নিয়মেরও কোনো ব্যতিক্রম ঘটে না। অর্থাৎ
আমি জল পান করি, অথবা পৃথিবী গোলাকার। একটু ভালো করে ভেবে দেখো, আমি জল পান করি, আমি তো একটা মানুষ। একটা মানুষ জল পান করাটাকে তার অভ্যাসেই রূপান্তরিত করে ফেলেছে, অর্থাৎ এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা হ্যাবিচুয়াল অ্যাকশন। আবার পৃথিবী গোলাকার, এই যে পৃথিবীটা গোল আকার ধারণ করে যুগের পর যুগ ধরে বিরাজমান রয়েছে, এই যে যুগের পর যুগ ধরে প্রবাহমান, তার জন্য এটা একটা চিরন্তন সত্য হয়ে গেছে। অর্থাৎ এই চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, যেহেতু এই দুটো বাক্যের মূল মাহাত্ম্য, তাই এই দুটো বাক্য কিন্তু রয়ে গেছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এখন সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য গঠন করব কিভাবে? খুবই সহজ। সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য লিখতে গেলে প্রথমে আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব। ভার্বটাকে সততই এক নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বা বেস ফর্ম, সেই ফর্মে ইউজ করতে হবে, এবং তারপরেই আমাদেরকে অবজেক্ট ব্যবহার করতে হবে। এই ফরমেশন ধরে ধরেই যদি এখন এই বাক্যগুলোকে আমরা লিখতে চাই, আমি জল পান করি, তাহলে প্রথমেই সাবজেক্ট বসাবো। এখন এই বাক্যের সাবজেক্ট কে? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সেই যে বাক্যের জল পান করা নামক কাজটা করছে, সে হচ্ছে আমি, অর্থাৎ সাবজেক্টটা আই। এর পরবর্তীতে ভার্ব ব্যবহার করতে হবে। ভার্ব কোনটা? এই বাক্যের মধ্যে যে শব্দটা কোনো একটা কাজকে নির্দেশ করছে। কাজ হচ্ছে পান করা। পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক, তার দ্বিতীয় ফর্ম হচ্ছে ড্র্যাঙ্ক, তার তৃতীয় ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। অর্থাৎ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্কের মধ্যে এক নম্বর ফর্ম, অর্থাৎ ড্রিঙ্ক। আই ড্রিঙ্ক, জল পান করি। তাহলে কেবলমাত্র জলটুকুই পড়ে রইল। এখন জলের আগে আমি আ বসাবো নাকি শুধুই জল বসিয়ে দেব? দেখো, জল কিন্তু আমরা গুনতে পারি না, তাই জল হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়, অর্থাৎ আই ড্রিঙ্ক ওয়াটার। এটাই হলো সঠিক বাক্য। ঠিক তেমনই ভাবে পৃথিবী গোলাকার। পৃথিবী গোলাকার অর্থাৎ পৃথিবী হয় গোলাকার। এখানে সাবজেক্ট হচ্ছে পৃথিবী, দি আর্থ ইজ রাউন্ড। আবার ধরো, সে জল পান করে, তাহলে একইভাবে মনে হতেই পারে যে আমি জল পান করি, এখানে আমি, এবং সে জল পান করে, এখানে সে, অর্থাৎ দুটোর মধ্যে একটা সাবজেক্টেরই পার্থক্য রয়েছে। তবে মনে রাখা দরকার, যখন আমি এই দুটো বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে যাব, এদের ভার্বেরও কিন্তু অল্প একটু পরিবর্তন হবে। দেখো, আমি নামক শব্দটাই হচ্ছে ফার্স্ট পারসন, সে নামক শব্দটা হচ্ছে থার্ড পারসন। এখন বাক্যের সাবজেক্ট, বাক্য যখন সিম্পল প্রেজেন্ট টেন্স, তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে আমাকে এস অথবা ইএস যোগ করতে হবে। অর্থাৎ আমি জল পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে এস বা ইএস যুক্ত হয়নি, এই সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু পারসনটা হচ্ছে ফার্স্ট পারসন। সে এও সিঙ্গুলার নাম্বার, কিন্তু পারসনটা হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ড্রিঙ্ক, ডিআরআইএনকে, ওয়াটার, ডব্লিউএটিইআর। এই সেন্টেন্সের ক্ষেত্রে ড্রিঙ্ক নামক ভার্বের সঙ্গে আমাকে কিন্তু এস বা ইএস যোগ করতে হবে, অর্থাৎ হি ড্রিঙ্কস ওয়াটার। এটাই হচ্ছে সঠিক, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সঙ্গে আমাকে এস বা ইএস যুক্ত করতে হলো। আশা করি সিম্পল প্রেজেন্ট টেন্সটা তোমরা বুঝতে পারলে। আমি এর কয়েকটা ট্রান্সলেশন আমার ডেসক্রিপটিভ বক্সে করে রাখবো, তোমরা যারা যারা এই ট্রান্সলেশনগুলো করতে ইচ্ছুক হবে, সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে করতে পারো। আর যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকো।